10 মিনিট স্কুল। সারা জাগানো এই প্রতিষ্ঠানের নাম শোনেনি এমন একজন শিক্ষার্থীও হয়তো খুঁজে পাওয়া যাবে না। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষক। তবে একটা সময় আইমান সাদিক এবং 10 মিনিট স্কুল কোনোটিরই তেমন জনপ্রিয়তা ছিল না। দীর্ঘ পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে 10 মিনিট স্কুল আজকের এই পর্যায়ে এসেছে। কেমন ছিল 10 মিনিট স্কুলের পথ চলা, চলুন জেনে নেই। বাবা সেনাবাহিনীর কর্মকর্তা হওয়ার সুবাদে আইমান সাদিকের ছেলেবেলা, বেড়ে ওঠা সবই কেটেছে দেশের বিভিন্ন সেনানিবাসে। দিনাজপুরে তার নানা বাড়ি। সেখানকার সেন্ট ফিলিপ স্কুল আইমানের প্রথম স্কুল। কিন্তু স্কুল ভালো লাগতো না, কান্নাকাটি করে স্কুলে যাওয়াই বাদ দেন। এরপর তারা বগুড়া চলে আসেন। আইমানকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ভর্তি করানো হয়। এরপর দেশের নানান শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট তথা আইবিএতে ভর্তি হন। স্কুল কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসেছেন, তাই নিজের খরচ নিজেই চালানো উচিত এমন ভাবনা থেকে তিনি ছাত্র পড়াতে শুরু করেন। অল্প দিনের মধ্যেই টাকা উপার্জনের পাশাপাশি ছাত্র পড়ানোর আনন্দ জেঁকে বসে তার মাঝে। পড়াতেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে, তাই দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর আঙিনায় পা রাখার জন্য পথ বাতলে দিতেন নতুনদের। একটা সময় আইমান বুঝতে পারেন ঢাকার বাইরে থেকে প্রচুর ছেলে মেয়ে কোচিং করতে আসে। ফার্মগেট বা বিভিন্ন জায়গায় মেস ও হোস্টেলে থেকে পড়াশোনা করতে হিমশিম খায়। তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্যগুলো ঠিকঠাক জানে না। অনেকে আবার আর্থিক সমস্যার কারণে কোচিং বা প্রাইভেট পড়তে পারে না। বাংলাদেশে যেহেতু সবকিছু ঢাকা কেন্দ্রিক, তাই ঢাকার বাইরের শিক্ষার্থীরা পিছিয়ে থাকে সব ক্ষেত্রেই। তখনই আইমান সাদিকের মাথায় অনলাইন স্কুলের চিন্তা আসে। এরপর ভার্সিটির সেকেন্ড ইয়ারে এসে অনলাইন স্কুল চালুর প্রথম পর্যায়ের কাজ শুরু করেন। পরে অনেক বাধা বিপত্তির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে এসে আইমানের পুরোপুরিভাবে 10 মিনিট স্কুল চালু হয়। শিক্ষার্থীরা এখন ঘরে বসেই ক্লাস করছে। আর শিক্ষক হওয়ার ইচ্ছা থেকে আইমান সাদিক এখন দেশে ডিজিটাল মাধ্যমে শিক্ষাক্ষেত্রের অন্যতম উদ্যোক্তা। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য হাজার হাজার লাইভ ক্লাস, স্মার্ট বই, হাজার হাজার ভিডিও টিউটোরিয়াল আসে আইমানের 10 মিনিট স্কুলে। শিক্ষার্থীদের অর্থনৈতিক এবং ভৌগোলিক বাধা দুটোই দূর করেছে আইমান সাদিকের 10 মিনিট স্কুল। তবে যাত্রার শুরু থেকে আইমান সাদিক সফলতা পাননি। শুরুতে প্রতিষ্ঠানটিতে 1 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়। 2016 সালে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয় টেলিকম অপারেটর রবি। এরপর আইমান ও 10 মিনিট স্কুলের জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে। আইমান সাদিক 2018 সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে কুইন্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বাকিংহাম প্যালেসে আইমান সাদিক রানীর হাত থেকে ওই পুরস্কার গ্রহণ করেন। শিক্ষার সুযোগ বাড়াতে অবদান রাখার জন্য তাকে ওই পুরস্কার দেওয়া হয়। একই বছরে তিনি মার্কিন সাময়িকী ফোর্বসের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা 300 জন তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পান। 2022 সালে আইমানের 10 মিনিট স্কুল 17 কোটি টাকা বিদেশি বিনিয়োগ পায়। ভারতের সেকোয়া ক্যাপিটাল এ টাকা বিনিয়োগ করে। আইমান সাদিক একাধিক আত্ম-উন্নয়নমূলক বই লিখেছেন। স্টুডেন্ট হ্যাকস, নেভার স্টপ লার্নিং, লোকে কি বলবে হলো তার উল্লেখযোগ্য কিছু বই। আলোচিত অনলাইন শিক্ষিকা মুনজিরিন শহীদ এখন আইমান সাদিকের স্ত্রী। মুনজিরিন শহীদ 10 মিনিট স্কুলের শিক্ষিকা হিসেবে কাজ করেছেন। তার কারণে 10 মিনিট স্কুলের ইংরেজি কোর্সগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন মুনজিরিন। এরপর যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। 10 মিনিট স্কুলে ইংরেজি শিখে তিনি তারকা হয়েছেন। আইমান সাদিকের ভাই সাদমান সাদিকও দারুণ জনপ্রিয়। সাদমানকে অনেকে আইমানের কারণে চিনেছে। দেশের শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখার জন্য আইমান সাদিক এবং তার 10 মিনিট স্কুল কাজ করে যাচ্ছে।